আমি একটা স্বপ্ন দেখেছি। একজন পণ্ডিত বলল ভাই তুমি কি স্বপ্ন দেখেছো? বাদশা বলো না। বলে আসমানের একটা তারো আমার বাড়িতে পড়লো, বাড়িতে পড়ার পরে জানো সেই ঘরটাকে আপনার আলোময় করে দিল, আর আমার সমস্ত জিনিস জানো ধ্বংস হয়ে গেল। এখন বাবাজি এক নয় দু নয় 150টা পণ্ডিত যে বসে আছে আপনার, যারা আপনার তার মেন্দানি করে, যারা স্বপ্নের মানে বলি, তারা সবাই বাবাজি বাদশা নমরুদের কাছে বসে আছে। বাদশা নমরুদের কাছে যখন বসে থাকো বেরাদর ইসলাম মাদান সামানিকরাও এ সোনা মানিকেরাও বাবাজি এরকম ভাবে একটার পর একটা পণ্ডিত বলছে আল্লাহ গো, যদি আমরা সত্যি কথা যদি বাদশা নমরুদকে বলি হয়তো আমাদের গলা কেটে দিতে পারে। বাবা কেউ বলতে চাই না, কিন্তু একজন ব্রাহ্মণ ঠাকুর বাবাজি শেষে বলছে বাদশা নমরুদ আমি তোমাকে সত্য ঘটনা বলবো, স্বপ্নের মানেটা বলবো। বলে কি হয়েছে বলো, স্বপ্নের মানেটা বলো। তখন বলতে লাগলো, বলে শোনো এই দুনিয়ার জমিনে এমন একজন ব্যক্তি আসতেছে তোমার সমস্ত জিনিস ধ্বংস করে দেবে। জোর বলে দুনিয়াতে আসবে তোমার সমস্ত ধন দৌলতকে জানো সব ভেঙে চুরে চুরমার করে দিবে, এবং তোমার টাকা পয়সা ধন দৌলত সব ধ্বংস হয়ে যাবে। বলে তার নাম কি? বলে তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাদশা নমরুদ চিন্তিত হয়ে গেল যে আল্লাহ চিন্তিত যে আমাকে যারা আল্লাহ বলে মানে, যারা আমাকে খোদা বলে মানে, আর যদি এইরকম কেস ঘটে তো আমাকে কেউ তো খোদা বলে মানবে না। এর কোনো একটা কারাকে করতে হবে, যে কোনো একটা নিয়ম কানুন করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও এই বাদশা নমরুদ বলল প্রহিত তোমরা শুনে রেখে দাও, তাইলে বলো না ছেলেটা কদিন পর দুনিয়াতে আগমন করবে। সে ব্রাহ্মণ ঠাকুরটা বলতেছে, বলে শুনুন গো ওই ছেলেটা 3 দিনের ভিতরে এই দুনিয়ার জমিনে যেন আগমন করবে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদার বাদশা বলতে লাগলো, বলো গো ব্রাহ্মণ ঠাকুরেরা তোমরা শুনে রেখে দাও, আমি এই ছেলেটাকে দুনিয়ার জমিনে আসতে দেব না। যদি আসে আমার সমস্ত মাল দৌলত গুলোকে ধ্বংস করে দেবে, সমস্ত মাল পানিকে সব আমার বিচূর্ণ করে দিবে। বিরাদর ইসলাম মাদ্রাসা বানিকরাব এরকম ভাবে আপনার দিন যা রাত আছে। এদিকে বাদশা নমরুদ তার সেনাবাহিনীদেরকে মারলো, এ সেনাবাহিনী তোমরা শোনো, ও সেনাবাহিনী তোমরা শুনে রেখে দাও। বলে কি? বলে এলাকার ভিতরে যতগুলি আপনার কিনা বিবাহিত মহিলা আছে এবং পুরুষ আছে তাদের সবাইকে আমার কাছে ধরে নিয়ে এসো। কি করবেন? বলে ধরে নিয়ে এসো তো সবাইকে, বেটা ছেলে বিড়ি ছেলেকে সবকে ধরে লেসলো। যাদের যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীদেরকে আলাদা করে দিল আর বউদেরকে আলাদা করে দিল। কেন জানে? বাদশা নমরুদ বলছে যে স্বামী স্ত্রীকে এক জায়গাতে রাখতে দিব না, মিলন হবে না, আর ওই ছেলেটা দুনিয়াতে আসতেও পারবে না। আচ্ছা বলুন, আল্লাহ যাকে পাঠাবে আচ্ছা কেউ রক্ষা করতে পারবে? জি আল্লাহ যাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে কাউরের বাপের ক্ষমতা নাই যে তাকে মারবে। আলাদা আলাদা করলো, একদিকে মহিলাদেরকে জেলে ভরে দিল, একদিকে বেলা জেলে ভরে দিল। ওই আপনার ছেলেদের ভিতরে বাবা আজর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আছে জেলের ভিতরে, আর আপনার ওই জেলের ভিতরে আছে তিনার মা নুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন রাত যখন বাবা পার হয়ে গেল, এদিকে বেরাদার আজর আপনার বিবির প্রতি ক্ষয়টা আপনার মিটে গেল। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতারা যাও যাও আমার বন্ধু খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠাতে চাই। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এই সোনা মানিকেরাও এদিকে রাত্রে বেলায়
কি করে যে আল্লাহর কুদরতে জেল থেকে আজর বেরিয়ে গেল এবং কিনা তিনার বিবি নুনাও তিনি আপনার কিনা জেল থেকে বেরিয়ে আসে বাবাজি তাদের ভিতরে একটা মিলন ঘটলো বাবা মিলন ঘটার পরে বেরাদর ইসলাম সামানি কেরাম বাবা 3 দিন যখন পার হয়ে গেল 3 দিন পার হয়ে যাওয়ার পরে এদিকে আপনার বাদশা সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরদেরকে ডেকে নিয়ে এসেছে ডেকে নিয়ে আসার পরে বলতেছে ওগো ব্রাহ্মণ ঠাকুর তোমরা বলো 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 ওই ছেলেটা দুনিয়াতে এসেছে না কি হয়েছে সত্যি করে বলো ছেলেটা দুনিয়াতে এসেছে না কি হয়েছে তখন বাবাজি পণ্ডিতেরা আপনার কিনা কিতাবখানা খুলে দেখলো আপনার স্বপ্নের টাবিটা দেখলো বলে বাদশা নমরুদ ওই ছেলে তো দুনিয়ার সরজমিনে তিনার মায়ের গর্ভে চলে এসেছে জোরে বলেন না সুবহানাল্লাহ বাদশা নমরুদ বলতেছে এত আটকানোর পর তার মায়ের গর্ভে আসলো কি করে এখন বাদশা নমরুদ বলতে লাগলো এ আমার সেনাবাহিনী তোমরা শোনো 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 তোমরা এক কাজ করো ওই ছেলেগুলোকে বের করো আর যে মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলাদের পেটে বস্ত্র ভরে মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও তার পেটের বাচ্চা আছে বাচ্চাটাকে দুনিয়া থেকে সরিয়ে দাও কিন্তু আল্লাহর কি কুদরত আদর বলছে বলে বিবিরা তুমি সন্তান নিয়ে একটা গভীর জঙ্গলে চলে যাও যেন বাদশা নমরুদ তোমাকে না মারতে পারে এদিকে বাবাজি এই নোনা গভীর রাত্রিতে জেলখানা থেকে বেরিয়ে বাবা গভীর রাত্রিতে বাবাজি জঙ্গলের দিকে আপনার রওনা দিল জোরে বলেন সুবহানাল্লাহ সকাল হলো বাদশা নমরুদ সমস্ত মহিলাদের যাদের যাদের পেটে বাচ্চা ছিল বাবা সবকে মেরে ফেলে দিল বাবাজি মুসলমান ভাইয়েরও এদিকে বাদশা খুব আনন্দ দুনিয়াতে ছেলেটা আসতে পারবে না আবার বাদশা রাত্রে বেলা আরাম করতেছে আবার স্বপ্ন দেখলো বলে আরে বাদশা নমরুদ রে হে বাদশা নমরুদ তোকে জব্দ করার জন্য আমার ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আগমন করবে জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা সকাল যখন হলো বাবা এদিকে আপনার ইব্রাহিম খলিলুল্লাহর মা আপনার না আপনার জঙ্গলেতে বসে বাবাজি দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে কিন্তু এই নোনার ভিতরে বাবাজি খোদার ভয় ছিল কিন্তু বলতে চাল লাগো ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করি আমার গর্ভে আছে একটা পুত্র সন্তান আল্লাহ গো এই বাচ্চাটাকে যদি আমি ঠিক মতো মানুষ না করতে পারি আমার জীবনটা তো বেকার হয়ে যাবে বেরাদর ইসলাম মাদান সামানিকরাও জঙ্গলের ভিতরে একদিন নাই দুদিন নাই 3 দিন নয় বাবা এইরকম ভাবে 1 মাস কাটালো মাস 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এইরকম করে নিয়ে বাবাজি সুনামানিকেরাও এ নুনার গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে জন্ম নিল ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও সুনামানিকেরাও ইব্রাহিম খলিলুল্লাহর মা ওই গর্তের ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার জন্মদিনে বাবা জন্ম দেওয়ার পরে বেরাদর ইসলাম সাবানিকরাও এখন বাবা নুনা আপনার গর্ত থেকে আপনার বেরিয়ে আসবে কিন্তু বেরাদার এ সোনামানিকেরা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এমন একজন আল্লাহর বাবা যে বন্ধু ছিলেন আল্লাহ নবী ছিলেন গর্তের ভিতরে বসে বাবা যে কোন সময়তে আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি দুধ পান করিয়ে দিতেন আবার কোন সময়তে তিনার মা জননী আপনার দুধের আপনার কিনা বুকের স্তন দুধ পান করিয়ে জানো কোন আপনার কাদের তাল আছে যেত কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরাও আর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা তিনি কি করতেন বাবাজি তিনি আপনার মূর্তি বিক্রি করে বেড়াতো কি করতো মূর্তি বিক্রি বেরাদর ইসলাম মাদার সামানিকরাম এই রকম ভাবে দিন রাত যায় আস্তে 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 বাবাজি এই রকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে 1 নয় 2 নয় কমসে কম বাবাজি 8 মাস লালিত পালিত হলো গর্তের ভিতরে জোরে বলেন সুবহানাল্লাহ কয় মাস বললাম
8 মাস। কিন্তু মা জানেন, যখন তিনার মা গর্ত থেকে বেরিয়ে কোনো কাজের দিকে যেতেন, ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে একা থাকতেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ শাহাদাত আঙ্গুলে একটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি মধু দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সব সময়তে আঙ্গুলটা চুষত। ইব্রাহিম খলিলুল্লাহ সব সময় আঙ্গুলটা মুখে ভরে চুষত। এখন দেখবেন যে সমস্ত মায়েদের বাচ্চাগুলো হয়, ওই বাচ্চারা কিছু কিছু বাচ্চা দেখেন আঙ্গুল চুষে, দেখেন না জি? তো এই বাচ্চারা আঙ্গুল চুষে ইব্রাহিম খলিলুল্লাহর দিকে নিসবত। যারা বলেন সুবহানাল্লাহ জি। তো এই বাচ্চারা যে আঙ্গুল চুষে ইব্রাহিম খলিলুল্লাহ, এই বাচ্চারা সুন্নাত আদায় করে। যারা বলেন যেটা আল্লাহর তরফ থেকে হয়। অনেকে মা বোন বলে যে এই বাচ্চাকে হাত চুষাতে হয় না, কিন্তু না মা, বাচ্চারা যখন হাত চুষবে মানা করবে না, টানবেন না। কেন বলছি টানবেন না? এটা ইব্রাহিম খলিলুল্লাহর একটা নিসবত বা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদাস সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ গর্তের ভিতরে বাবা আপনার পালন হলো বাবা 8 মাস। কয় মাস? 8 মাস। এখন আজর বলতেছে, বলো গো বিবি আমাদের বাচ্চাটা কেমন আছে বলো না। তখন বলছে স্বামী গো এখন এই জায়গাতে আলোচনা করেন না, যদি বাচ্চা নমরুদ যদি খবর পায় আমার বেটাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে। বলে না নাও, খবর দেওয়া যাবে না। বেরাদর ইসলাম মাদাস সামানিক নাও, এই কথা যখন আপনার বলা, আজর বলছে বিবি রে আমি তো মূর্তি বিক্রি করে আমার সংসার চালাই, তবে শোনো বেটাটাকে এমন ভাবে মানুষ করো যেন আমাদের মূর্তির প্রতি যেন তা লোভিত থাকে, আমাদের সঙ্গে যেন মূর্তি বিক্রি করে, তাইলে পরে বাদশা নমরুদ ধরতেও পারবে না, বুঝতেও পারবে না। এইরকম ভাবে দিন যা রাত আছে ইব্রাহিম খলিলুল্লাহ ওই গর্তের ভিতরে বাবাজি 6 বছর পার করলেন। কত বছর? 6 বছর। এবার 6 বছর পর গর্ত থেকে বেরোচ্ছেন, তিনার মাকে বলছে মা আমাদের রবকে, জোরে বলেন না জি। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে মা আমাদের খোদাকে। তিনার মা বলতেছে বেটা এই তো তোমার মূর্তি। না মা এই মূর্তি আমাদের রব হতে পারে না। আবার কিছুক্ষণ পরে বলছে মা আমাদের রবকে, বলে তারা, এটা মানতে পারলাম না। ও মা আমাদের রবকে, তখন বলতেছে বেটা ওই যে আসমানে চাঁদ দেখতেছো ওইটাই তোমার রব। ও মা তাহলে আমাদের যদি চাঁদ যদি রব হয় তাহলে চাঁদ কে ডোবাচ্ছে? এটা তো একটা কথা জি। আবার সকাল হলো, বলে মা আমাদের রবকে, বলে বেটা এই যে সূর্য, বলে মা সূর্য যদি আমাদের রব হয় তাহলে নিজের ইচ্ছে ডুবছে, আবার কে আবার জাগ্রত করাচ্ছে? বলে ও গো মা যে একটা রাত হচ্ছে দিন হচ্ছে এটা কে করতেছে? আর মা বলছে যে হায় রে হায় কোন পাল্লাতে পড়লে, আমার ছোট বেটা এরকম আমার সামনে এরকম প্রশ্ন করে আমাদের জীবনে ভাবতে পারেনি। তো ইব্রাহিম খলিলুল্লাহর মা বলতেছে বলে বেটা তোমার মনে তোমার মনে কি হয় যে তোমার রব কে হতে পারে? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে মা ও মা জন শুনে নাও মা, এই যে তুমি বলতেছো চাঁদ আমাদের রব, তারা আমাদের রব, সূর্য আমাদের রব, ও মা জননী ওইটা সব রবের সৃষ্টি। জোরে বলেন ও মা জননী, তবে আমি তো আল্লাহকে দেখি নাই, আমি তো আল্লাহকে কোনোদিন দেখি নাই। তবে মা গো এই দুনিয়াতে একজন আল্লাহ বলে জিনিস আছে। ও গো মা জননী গো মা, আমাদের মূর্তি কখনো রব হতে পারে না, মূর্তি আমাদের খোদা হতে পারে না। যিনি আমাকে তোমাকে তৈরি করেছে তিনি হলেন আমাদের রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আদরের কানে যখন বাবা যে কথা বলল, বলে ওগো আমার স্বামী গো এই দেখেন আমার বেটা এরকম কথা বলতেছে। আমি তাকে বললাম বেটা তোমাকে মূর্তি বিক্রি করতে যেতে
হবে। কিন্তু আমার বেটা আগে জিজ্ঞাসা করলো, মা আমাদের রব কে? আমি তখন বললাম আমাদের মূর্তি। বলে না না না, এটা আমাদের রব হতে পারে না। বাবা তো মুসলমান ভাইয়েরা, শোনা মানে কেরাও আদর বলছে, বলে বিবি গো এইরকম খবর জানে বাদশা নমরুদের কানে না পৌঁছায়, যদি পৌঁছে যাও আমাদের বেটাকে দুনিয়াতে রাখবে না। বাবা তো মুসলমান ভাইয়েরা, এ শোনা মানে কেরাও একদিন বাবাজি তিনার আব্বার সাথে বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ আপনার মূর্তি বিক্রি করতে গেছে। তিনার আব্বার সাথে বাজারে মূর্তি বিক্রি করতে গেছে। তো আদর বলছে, আব্বা বলছে যে বেটা তুমি মূর্তি গেলে বিক্রি করো, আমি একটু যাবার আসবো। বসেছে, বসার পর বলতেছে কে লিবা মূর্তি লাও? ইব্রাহিম খলিলুল্লাহ বলছে কিভাবে বিক্রি করছে শুধু দেখেন, কে লিবা মূর্তি নাও, জলদি করে নাও, এই মূর্তি তোমাদের নেওয়াই হবে, কোনো কাজের হবে না। এইরকম মূর্তি বিক্রি করছে। জি একবার দুইবার বলতে বলতে আব্বা যায় বেটা এরকম ভাবে মূর্তি বললে কি হলিবে? বলে আব্বা আমি তো সত্য কথা বলেছি, মূর্তি তো নিজের মানুষের হাতের বানানো, আবার ক্ষমতা কত, এখন তো বেকার লেওয়াই হবে, ঘরের ভিতরে রাখাই হবে। বলে বেটা চুপ চুপ চুপ, এই কথা যদি বাদশা নমরুদের কাছে পৌঁছায় তাহলে কিন্তু তোমার কিন্তু খবর আছে। বেটা চুপে যাও। আব্বা তুমি ভাবছো যে বাদশা নমরুদকে তুমি দেখে ভয় করে আছো, আমি ভয় করতে থাকি না। যখন একটা দুটো কথা বলতে বাবা যখন গোটা এক কথা ছড়িয়ে গেল, যারা আশেপাশে যারা মূর্তি বিক্রি করছিল তারা গিয়ে এই খবরটা বাজে বাদশা নমরুদের কাছে পৌঁছে দিল। এরকম ব্যাপার, একটা বাচ্চা ছেলে বলে বিক্রি করছে মূর্তি, বলে কে নিবা মূর্তি নাও, এই মূর্তি কিনাই হবে কিন্তু কোনো কাজের হবে না। যে মূর্তি খেতে দিতে পারে না, যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি হাত ভেঙে গেলে পরে জোড়া লাগাতে পারে না, সে আমাদের রব হয় আবার কি করে? কি করে ঠিক না? এখন বাদশা নমরুদ বলছে যে কি কথাটা বলেছে বাচ্চাটাকে ধরে নিয়ে এসে যাও। আজর কানে পৌঁছালো যে তোমারই বেটা? বলে হ্যাঁ। বলে বাদশা নমরুদ দেখেছে ইব্রাহিম খলিলুল্লাহর বয়স তখন বাবার 8 বছর। কত? 8। টুকটুক করে বাদশার কাছে গেল, বাদশাকে বলতে চায়, বলে এ বাচ্চা ছেলে তুমি নাকি বলেছে মূর্তি বিক্রি করো নাও, কিন্তু মূর্তি কোনো কাজের হবে না, এই মূর্তিকে রব বলে মানা যাবে না, যে খেতে দিতে পারে না, যে পড়তে দিতে পারে না, যে কথা বলতে পারে না, সে আমাদের রব হয় কি করে? তুমি নাকি কথা বলেছো? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলে হাও আমি তো বলেছি। কেন বলেছি? হ্যাঁ বাদশা নমরুদ বলো, তুমি তো নিজেকে খোদা বলে দাবি করো, তুমি তো সমস্ত মানুষদেরকে আপনার কিনা মূর্তি পূজা করাতেছো, তবে শুনে রেখে দাও মূর্তি তো বানানো মানুষের হাতে বানাও, আর তুমি কেন মানুষদেরকে তার ইবাদত করতে বলতেছো? বেরাদর ইসলাম বাজার সামানিক নাও। বাদশা নমরুদ বলছে, ও সেনাবাহিনী শুনো, এই সামান্য 8 বছর ছেলে আমার মুখের উপরে কথা বলতেছে, আজ পর্যন্ত মিশরের শহরে কেউ আমাকে এইরকম ভাবে বড় কথা বলতে পারে না, এরকম ভাবে কেউ ধমকে ধমকে কথা বলতে পারে না। কিন্তু বাবা যে মুসলমান ভাইয়েরা শোনা মানে কেরাও, এখন বাদশা নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি ভিতরে এসো। কিন্তু বাবাজি বাদশা নমরুদের কাছে যে ব্যক্তি যাক না কেন মাথা নিচু করে ঢোকে। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে মাথা নিচু করেনি, ডাইরেক্ট হয়ে গেছে। বাদশা নমরুদ যাই তুমি জানো আমার গেটে মেন গেটে তুমি ঢুকলে কিছু বললাম না, তুমি আমার ঘরে প্রবেশ করছো, আমার ঘরে যেই আমার সেনাবাহিনী ঢুকুন না কেন আমার কাছে মাথা নত করে তারপরে ভিতরে যে তুমি কেন করলে না? তুমি কেন মাথা নত করলে না? কেন আমাকে সেজদা করলে না? ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, হ্যাঁ তোমাকে সেজদা করবে কিসের জন্য? তুমি কে? জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কে যে তোমাকে আমি সেজদা করব? বাদশা নমরুদ বলছে, বাপ রে এইটুকু ছেলের এইটুকু আমার? যেরকম বা মুসা কালিমুল্লাহ, আপনার তো ঘটনা জীবনে শুনেছেন শুনেন না? জি মুসা কালিমুল্লাহ বাবা যে মুসলমান বাদশা নমরুদ ফেরাউনের কাছে গেছে, যাওয়ার পরে বাবাজি
হ্যাঁ, ফেরাউন আপনার নিয়ে আদর করতেছে, আদর করতে 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 যেমন গালে একটা চুমা দিয়ে একটা থাপ্পড় মেরেছে, ওকে 7 দিন জ্বরে ফেলে রেখেছে। এই হচ্ছে নবী পাওয়ার। আর সমস্ত নবীদের মধ্যে রাগ ছিল মুসা নবীর রাগ। জি, এত দিনের রাগ ছিলেন, জালালি রাগ। একটা থাপ্পড় মেরেছে তো বাদশা ফেরাউনকে 7 দিন জ্বরে ফেলে রেখেছে। 7 দিন পরে বলতেছে আমি কোথায় আছি এখন, একটা চড় খেয়েছে। তাহলে বলুন এই নবীদের হাতে পাওয়ার আছে কে দিয়েছে? আল্লাহ, আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বেরাদার ইসলাম একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, চল বাবা জাগে যায় রে বাবা। এখন বাদশা ফেরাউন নমরুদ বলতেছে, এ বাচ্চা ছেলে বলো তুমি আমার কাছে মাথা নত করলে না কেন? তখন আপনার ইব্রাহিম খলিল্লাহ বলতেছে, এ বাদশা নমরুদ তোমাকে মাথা নত করবে কেন? বাদশা নমরুদ বলে যে আমি এখানকার সবারই নেতা, আমি হলাম রব, আমাকে খোদা বলে সবাই মানে। বলে আমি তোমাকে খোদা বলে মানি না, আমি তোমাকে আল্লাহ বলে মানি না, আমার রব হবে যিনি আমাকে বানিয়েছে, তিনি হবে আমার রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে বাদশা নমরুদ বলতেছে, বাচ্চা তোমার বাবার নাম কি বলো? তখন বলল আমার আব্বার নাম হলো আজর। বাদশা নমরুদ মনে মনে হয় যে এই ছেলেটার কথা বলেছে নাকি স্বপ্নতে, যে আমার সমস্ত রাজপ্রাসাদকে ধ্বংস করবে, এই নাকি? এই একে ধরে রাখো, ধরে রাখে ওকে 7 দিন পর্যন্ত ওকে জেলের ভিতর ভরে রাখো, দেখি ওকে কে খাওয়ায়। আমি যদি ওকে না খাওয়াই তো ওকে, ওর যদি আল্লাহ থাকে তো আল্লাহ খাইয়ে দিবে কি? ঠিক আছে, ইব্রাহিম কোন লাগে কি কোন জেলের ভিতরে ভাঙলো। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, বাবা যে গভীর রাত্রিতে বাবা যে আল্লাহ আল্লাহর জিকির করতেছে। বাবা জামাল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারা জলদি করে যাও, ইব্রাহিম খলিলুল্লাহকে যে গর্তের ভিতরে আমি 1 নয় 2 নয় 6 বছর ধরে লালন পালন করেছি, ও ফেরেশতা যাও এইরকম ভাবে জেলের ভিতরে যাও, যাওয়ার পরে তিনার কুদরতি খাবার গুলো দিয়েছো, আমার বন্ধু খলিলুল্লাহর যেন কোনো কষ্ট না হয়। জোরে বল। এই বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ বাবা যে গভীর রাত্রিতে এত জান্নাতি খাবার পাও, সকাল বেলায় বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত খাবারগুলো ফেলিয়ে বাবাজি রাখতেছে জেলের ভিতরে। বাদশা নমরুদ বাপমা দেখতে যে কি ব্যাপার, একে খাবার কে দিচ্ছে? এই সেনাবাহিনী তোমরা কি খাবার দিছো ও বাচ্চাটাকে? বলে না, আমরা কোথায় খাবার পাবো, এত সুন্দর সুন্দর খাবার। বাদশা নমরুদ আপনার জেলের কাছে গিয়েছে, যাওয়ার পরে দেখতে যে বাবা যে খাবারগুলো মানে ফেলিয়ে রেখেছে বাবা, খুসাগুলো, হ্যাঁ বেদানা আপেল মানে জান্নাতি ফল, যে খুসাগুলো ফেলিয়ে রেখেছে, এত সেন্ট করছে। এখন এই বাদশা নমরুদ আপনার কি করেছে, খুসাগুলোকে নিয়ে লাকে যেমন শুনে, তুমি জান্নাতের সেন্ট শুনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে তুমি ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কথা বলেছে বাদশা নমরুদ, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, জান্নাত কোথায়? আর তুমি যে জান্নাতের সেন্ট নিবে না, মানে বলে শোনো, এটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতারা আমাকে জান্নাতি খাবার দিয়ে গেছে, তোমার মতো মানুষ জান্নাতের সেন্ট শোনার কোন দরকার নেই। যে নিজেকে আল্লাহ বলে দাবি করে, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো, মানুষজনকে মূর্তি পূজা করাচ্ছো, তোমার মতো মানুষ জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তোমার নসিবে জুটবে না। 7 দিন পার হলো, খাবার দিল না, পানি দিল না, কিচ্ছু দিল না, তবু ইব্রাহিম খলিলুল্লাহ ওই জেলের ভিতরে 7 দিন পার হয়ে করে একবার নূরানি চেহারা নিয়ে বাড়ি আসতেছে। বলো সুবহানাল্লাহ।
এখন বাদশাহ নমর বলতে যায় এই ব্যাপার কি, এই ছেলেটা 7 দিন থাকলে পর তো শরীর টুড্ডা মধ্যে হয়ে যাবে, চোখ মুখ ঢুকে যাবে, কিন্তু তাজা হয়ে বেড়াচ্ছে কেন? তখন সমস্ত সেনাবাহিনী বলছে বলো গো বাদশাহ নমর তিনি হচ্ছে আলাদা, তিনার পাওয়ার হচ্ছে আলাদা। বেরাদ মুসলিম মাদ সামানিক রে এ সোনামানিক রে ইব্রাহিম কুল্লাকে বাবা দিও কান থেকে আপনার ছেড়ে দেওয়া হলো। আর বাদশাহ নমর বলতেছে গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই ছেলেটাকে তোমরা সব সময় নজর রাখবা, একে কোন সময় ফাঁকে দেওয়া যাবে না। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও এখন বেরাদার ইব্রাহিম খুলনা বাড়িতে এসেছেন। আসার পরে তিনি আব্বাকে বলছে আব্বা আপনি মূর্তি বিক্রি করছেন কেন? তখন তিনি আব্বা মুখখান ধরে বলছে বেটা চিল্লায় না, যদি বাদশাহ নমর শুনতে পায় আমাদের কার খেতে পেনতে দেবে না। বলে আব্বা বাদশাহ নমরুদ আমাদের খাওয়ার জন্য নয়, খাবারের মালিককে আমার ইব্রাহিম খুলনা বলতেছে। বলে আব্বা গো খাবারের মালিককে? এ বলতেছে বাদশাহ নমরুদ খাবার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলেন। এখন তিনি আব্বা বলছে বেটা তুমি আল্লাহ বলে করতে কি পাইলে? তিনি আব্বার সাথে কথা কাটাকাটি করছে। তখন সবাই মূর্তি পূজালে পাগলা। জি কোথায় পাইলে তুমি? বলে আব্বা আমার সঙ্গে জঙ্গলে চলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে বাবা যে তিনি আব্বাকে নিয়ে একটা জঙ্গলে গেল, আল্লাহ কাছে দুখানা হাত তুলেছে। বলে আল্লাহ গো আল্লাহ আপনি সত্যি করে যদি আল্লাহ হন আমাকে একটু সাড়া দেন। আল্লাহ তুমি সাড়া দাও, আমার আব্বাকে জানাতে চাই মূর্তি আমাদের কখনো রব হতে পারে না। আর তিনি আব্বা বলতেছে বলে বেটা যদি তোমার আল্লাহ সাড়া দেয় তাহলে জানবো যে তুমি ঠিক কথাই বলেছো। একটু বাবা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলো, বাবা সারা দেয় না, সারা দেয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল জলদি করে যাও, যাওয়ার পরে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি গায়বী আওয়াজে জানিয়ে দাও ইব্রাহিম তোমার কথাই ঠিক, আমি এক আল্লাহ, আমি তোমাকে আমাকে সারা পৃথিবীটাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরাও গো আমার সোনামানিকেরাও ইব্রাহিম কুল্লা বলতেছে বলো গো আল্লাহ ইনি কে? আমার আল্লাহ বলতেছে বলো গো ইব্রাহিম কুল্লা ইনি তো আমার ফেরেশতা হযরতে জিবরিল আমিন, তোমার কাছে পয়গাম পাঠাবে, তোমার কাছে সমস্ত জিনিসের খবর পাঠাবে। বেরাদুল ইসলাম মাদাস সামানিকেরাও ইব্রাহিম কুল্লা বলছে বলে আব্বা আপনার বিশ্বাস হলো এই আমাদের নমরুদ কখনো আল্লাহ হতে পারে না আর মূর্তিকে কখনো পূজা করবে না। কিন্তু বলছে বেটা এখন বাদশাহ নমরুদের ভয় তো আমাদেরকে কিছুদিন গা ঢাকা হয়ে চলে যাবে। এখন যদি আমরা ডাইরেক্ট গিয়ে যদি বলি, আমরা ডাইরেক্ট গিয়ে যদি বলি যে তোমাদের মূর্তি পূজা গুলোকে মানব না, তাইলে পরে আমাদের প্রতি হয়তো রাগান্বিত হতে পারে, আমাদের প্রতি আমাদের রাগ হতে পারে। বাবা যে এরকম ভাবে আপনার দিন যায়, রাত আসে, ইব্রাহিম খলিলুল্লাহ তিনার মাকে গিয়ে বলছে বলে মা ও গো মা জানরি আমাদের রব হলো তিনি হলেন একমাত্র আল্লাহ। ও মা জননী যিনি আসমান জমিন পাহাড় পর্বত আপনার কিনা চাঁদ সূর্য গ্রহ তারাকে সবকে বানিয়েছে তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন। কবি বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, এটা জোরে হবে না সুবহানাল্লাহ বল। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যারা নবীর গোলাম হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে, মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, দুই কদমে চুমা খা
পাবো, দুই কদমে চুমা খাবো, চরণ তুলি মাগো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে দিন যায় রাত আছে বাবা, এরকম ভাবে আপনার বছর পর বছর আপনার পার হয়ে যায়। এদিকে ইব্রাহিম খলিলুল্লাহর বয়স বাবাজি 21 বছর পার হয়ে গেল। কত বছর? 21 বছর। এখন ইব্রাহিম খলিলুল্লাহর চাচা একজন ছিলেন, তো চাচাটা এসে বলছে, ইব্রাহিম তুমি যে বাদশা নমরুদের সঙ্গে এরকম লাগতে যাও না, এই বাদশা নমরুদ খুব খাতারনাক লোক। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, চাচা আমি কাউকে দেখে ডরাই না, শুধু ডরাই আমি একমাত্র আল্লাহকে। জোরে বলে শোনো একটা তোমার কথা বলি, কি আজকে আমার সাথে মূর্তি বিক্রি করতে যেতে হবে। বলে না আমি যেতে পারবো না। বলে যদি না যাও কিন্তু বাদশা নমরুদ কিন্তু তোমার প্রতি খুবই একটা বিচার করে তোমার প্রতি। বলে কিসের বিচার? বলে সবাই মূর্তি বলে মানতেছে, আর তুমি ছোট থেকে নিয়ে 21 বছর হয়ে গেল, কেন তুমি আমাদের মূর্তি মানতে জানাও? ইব্রাহিম খলিলুল্লাহ চাচা বলতেছে, তখন বলতেছে, গো আমার চাচা গো, আমি কেন মূর্তিকে খোদা বলে মানবো? চাচা আমি মানতে পারবো না। আচ্ছা তুমি মানিও না, ভালো কথা, কিন্তু আমার সাথে মূর্তি বিক্রি করতে চলো। এখন ইব্রাহিম খলিলুল্লাহ চাচার কথা শুনে বাবা আবারও বেরিয়ে গেল 21 বছরে বাবা। একবার ছোটবেলাতে আব্বার সাথে মূর্তি বিক্রি করেছিল, আর এখন বাবাজি 21 বছরে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কিনা চাচার সাথে মূর্তি বিক্রি করতে যাওয়ার পর এক জায়গাতে বসে বসে আপনার বিক্রি করতেছে। অনেক মানুষ বলছো গো, আচ্ছা বলো না মূর্তির দাম কত টাকা নিব? বলে এত টাকা দাম নিব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত টাকা দাম নিব ভালো, কিন্তু মূর্তি ঘরেই রাখা হবে, তোমাদের কোনো লাভ হবে না, তোমাদের বেকার কিনাই হবে। আমি তোমাদেরকে সেটাই বলে দিলাম। তখনই বলতেছে, বলে কেন আমাদের বেকার কিনা হবে? আমরা তো মূর্তিকে পূজা করি, আমরা তো খোদা বলে মানি, আমরা তো স্রষ্টা বলে মানি। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, এ ভাই শুনো, তুমি যে মূর্তিটা কিনতেছ, আচ্ছা বলো না, আচ্ছা বলো তোমাদের এই মূর্তি কথা বলতে পারে? বুঝছেন না? বলে খেতে পারে? বলে না। চলতে পারে? বলে না। বলে এটা বানিয়েছে কে? বলে মানুষে। আর তোমাকে বানিয়েছে কে? তখন আর জবাব নেই। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, চুপচাপ থাকলে কেন? বলো এই মূর্তি কে বানিয়েছে? বলে মানুষে। তোমাকে? বলে সেটা তো বলতে নাই, পাগল কোথায়। যেই মূর্তিকে মানুষ বানাচ্ছে আর তোমাকে কে বানিয়েছে তুমি জানো? ইব্রাহিম খলিলুল্লাহ বলে কে? বলে তোমাকে আমাকে সারা পৃথিবীর মানুষকে বানিয়েছেন আমার আল্লাহ। জোরে বলে। কিন্তু বাবা যে মানুষটা মূর্তি আর নিল না, তখন বলে যে বলো পড়তে লাগো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন একটা দুটো মূর্তি যখন মানুষরা কিনতে আসলো বাবা, এরকম ভাবে একটা একটা করে বলতে লাগলো, তার কলমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়িয়ে আপনার কিনা মুসলমান বানিয়ে নিলেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামনে কেউ তিনার চাচা বলতে ইব্রাহিম তুমি কি কাজ করতেছো? মূর্তির নাম করে তুমি সকলকে তোমার মুসলমান বানিয়ে নিতেছো। এখন বাবাজি আজ আপনার তিনা চাচা বলছে, ইব্রাহিম আর তোমাকে জীবনে কোনোদিন মূর্তি বিক্রি করতে নিয়ে আসবো না। আমি ভাবছি তুমি ভালো মূর্তি বিক্রি করতে পারবো, কিন্তু মূর্তি বিক্রি করছো না, তাকে বুঝিয়া তুমি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতে
দিয়েছো আর তোমাকে আমি আমাদের কাছে নিয়ে আসবো। ইব্রাহিম খুল্লাকে আপনার জায়গা থেকে চলে যেতে বললেন। বাবা এইরকম ভাবে আপনার রাত যায় দিন যায়। বেরাদুল ইসলাম সামানিকরাও ওই জায়গাতে বাবাজি প্রত্যেক বছরে মিশরে একটা মেলা হয়। কি হয়? মেলা। যেরকম আজ আমাদের যে জালসা হয়েছে না, এই জালসা মেলা হয়েছে না, হয়নি? এই মেলাগুলো বাবাজি করা আছে কাদের বলুন তো? কারা করে? কারা করে? মুসলমান ছেলেরা করে। কারা করে? হুজুর বছরে একটা দিন মেলা টালা বসে কি হয়েছে? কিন্তু বাজি এই মেলাটা উঠেছে ওই বাদশাদের নমরুদের কাছ থেকে। জি, ইহুদিদের থেকে। জি, আজ আমাদের মুসলমানদের ঘরে সে মেলা উঠছে। শুধু এখানে বলে প্রত্যেক জায়গায়। আমরা তো জালসা যাচ্ছি রে বাপ। হ্যাঁ, কলকাতা বলেন, হাওড়া বলেন, তারপর আপনার মালদা বলেন, শিলিগুড়ি বলেন, আসাম বলেন, ত্রিপুরা বলেন, সব জায়গায় দেখছি যেখানে জালসা সেখানে মেলা। জি, কিন্তু যেখানে খোদার ভয় সেখানে তারা মেলাতে যায় না, আয়সা জান্নাতি বাগানে বসে হাদিস কোরআনের বাণী শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে বাবাজি জান্নাতি মানুষের পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো মিশর একটা বিশাল বড় একটা মেলা। এখন বাদশা নমরুদ বলছে যে চলো মেলাতে সবাইকে যেতে হবে, কেউ থাকবে না। সবাই যাচ্ছে কিন্তু ইব্রাহিম খুল্লা যাবে না। বলছে আমি যাব না, আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। কোন মতে ইব্রাহিম খুল্লাকে বাবা নিয়ে যেতে পারলো না, নিয়ে যেতে কোন সময় পারলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইব্রাহিম খলিলুল্লাহ কোন মতে মেলাতে গেল না। এখন সবাই বাবা কাজে কাজে ব্যস্ত, মেলাতে গেল, কেউ নাই বাবা, তাদের মূর্তির কাছে কেউ নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, সবাই যখন নিজের নিজের মেলাতে ব্যস্ত, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা একটা কুলহাড়ি নিয়ে বাবাজি আর হাতে কিছু প্রসাদ খাবার নিয়ে বাবাজি কাবার ভিতরে 360টা মূর্তি ভরা ছিল। বাবা কত? 360। ওই ওখানে গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ একটা কুলহাড়ি নিয়েছে, হাতে কুলহাড়ি নেওয়ার পরে ভিতরে প্রবেশ করেছে। খাচ্ছে না, খা। ইব্রাহিম খলিলুল্লাহ যখন একটা টাকা দিয়েছে, যেটা খাচ্ছে না আর মুন্ডুকে পার করলো, আর হাতকে ভেঙে দিল, পাকে ভেঙে থয়ে দিল, আর টাকা চলে খাও। বাবা যে সমস্ত মূর্তির কাছে গেল, কেউ খায় না বাবা। হাত খারাপ, আট খারাপ, 8 খারাপ, 1 কেজি 2 কেজি সবার কাছে যাও, কেউ খেলো না। এখন বাবাজি বাদশা নমরুদেরা যাকে বড় দেবতা বলে মানে, তার কাছে কে বলতে চাইলে এই প্রসাদ খাও। বাবাজি খায় না, কথা বলে না। যখন খায় না, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা সমস্ত মূর্তিগুলোকে আপনার মাথা হাত ট্যাঙ্গুলোকে ভেঙে দিও। বাবাজি সবকে চুরমার করে দিয়েছে। সব থেকে যেটি বড় মূর্তি রে বাবা, ওই মূর্তির গলায় কুলহাড়ি ঝুলাইয়া দিয়েছে। বাবা ঘর থেকে বানিয়ে গেছে। ঘর থেকে যখন আপনার বানিয়ে যাওয়ার পরে সবাই বাবা মেলা থেকে বাড়িতে এসেছে, বলে দেখো আমাদেরকে মূর্তির পূজা গুলোকে কে যেন ভেঙে চুরমার করে দিয়েছে, কে যেন ভেঙে দিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তখন একটা বাবা বিচার বসলো, বিচার বসার পরে বলছে কে মেলাতে যায়নি? বলে আমরা তো সবাই গেছিলাম। একজন বলছে, বলে বাদশা নমরুদ একজনে যায় না। বলে কে? বলে ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে ছিল, সে কিন্তু যায় না, সে মেলাতে যায় না, বাড়িতে ছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকা হলো, ইব্রাহিম খলিল শোনো। যখন বাবা যা আসলেন, আসার পরে বলতে চাই, ইব্রাহিম তুমি তো মেলা যাওনি? বলে হ্যাঁ। তো তুমি কি আমাদের মূর্তিকে ভেঙেছো? আপনার মনে কি হয়? বাদশা নমরুদ বলতেছে, তা আমার তো মনে হয় যে তুমি কুলহাড়ি ভেঙে, তুমি সবকে ভেঙেছো, আমাদের মূর্তিগুলোকে ভেঙেছো। আচ্ছা, তোমরা যাকে দেবতা বলে মনে, তাদেরকে কি জিজ্ঞাসা করো না? তারাই তো বলবে, ঠিক না? এখন যেখানে যেখানে ভাঙা আছে, ওই দেখেন আপনাদের যে বড় দেবতা
আমার মনে হচ্ছে ওই বোধে ভেঙেছে, ওকে জিজ্ঞাসা করেন তোমার গলাতে কোলাড়ি ঝুলা আছে, যাই কথা বলতে পারে। তো ইব্রাহিম বলল যাই কথা বলতে পারে না, তা আপনি আবার বলছেন কেন যাই আরে আমার দেবতা, যে কথা বলতে পারে না এদের সামনে কার মুন্ডু ভাঙা কার হাত ভাঙা বলতে বলে যে কে ভেঙেছে, বলা